ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে রাশিয়া। এ কারণে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র মানব বিধ্বংসী স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমনই তথ্য জানিয়েছেন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এরই মধ্যে মানবাধিকার গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুদ্ধে ভারী অস্ত্রে সজ্জিত গাড়ি বহরের বদলে এবার পদাতিক বাহিনীর নেতৃত্বে ইউক্রেনের ভেতর অগ্রসর হচ্ছে রাশিয়া। দেশটির যুদ্ধ কৌশলে এমন পরিবর্তনে ইউক্রেনে স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। লাওস সফরে গিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি আরো বলেন, পদাতিক বাহিনী শত্রুপক্ষের কাছাকাছি যেতে সক্ষম এবং গাড়ি বহরের জন্য রাস্তাও তৈরি করে দিতে পারে তারা। এই মুহূর্তে ইউক্রেনের সেনাদের জন্য এমন কিছু দরকার যা রুশ বাহিনীর গতিকে মন্থর করে দিতে পারবে। জাতিসংঘের মাইন নিষেধাজ্ঞা চুক্তিতে ইউক্রেন স্বাক্ষর করলেও রাশিয়া যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে যেসব মাইন পাঠানো হবে তা ব্যাটারির চার্জ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই অকার্যকর হয়ে পড়বে। এটি বেসামরিক নাগরিকদের জন্য কম ঝুঁকিপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এই মাইনগুলো 2 সপ্তাহের মধ্যে বিস্ফোরিত না হলে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে পড়বে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক বলেছেন, স্থলমাইন ব্যবহার করলে ইউক্রেনের বিরুদ্ধে জাতিসংঘের চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব বুঝে নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন ইউক্রেনকে আরও বেশি সহায়তা দেওয়ার লক্ষ্য হাতে নিয়েছে। এদিকে ট্রাম্প বারবারই ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা করে এসেছেন। ট্রাম্পের দাবি, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারবেন। ঋতু সাহা, ৭১।